আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও উপস্থাপন করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী নিয়ে। ইসলামের ও পুরো বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব বয়স থেকেই ছিলেন চিন্তাশীল। তিনি তার শৈশব ও কৈশোরকাল থেকেই সমাজের ও মানুষের বিভিন্ন বিষয়ে দুঃখ, কষ্ট, ক্লেশ নিয়ে চিন্তা করতেন। এই চিন্তাধারাই তাকে পরবর্তীতে মহামানব হতে সাহায্য করেছিল। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তিনিই একমাত্র মানব যে কখনো মিথ্যা কথা বলেনি। তৎকালীন আরবের রীতি ছিল যে তারা মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সন্তানদের সুষ্ঠু দেহ এবং সুষম গড়ন তৈরির জন্য জন্মের পরপরই দুধ পান করানোর কাজে নিয়োজিত বেদুইন মহিলাদের কাছে দিয়ে দিতেন এবং নির্দিষ্ট সময় পর আবার ফেরত নিতেন। এর আরেকটি কারণ ছিল বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা করা। এই রীতি অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হালিমা বিনতে আবু জুনাইবের হাতে দিয়ে দেওয়া হয়। এই নারী ছিলেন বনু সাদ ইবনে বকর গোত্রের অন্তর্ভুক্ত।